আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। চলে আসছি আরেকটি ব্লগে। আজকে যে রান্না করব, এখানে জালি কুমড়া নিলাম, গাজর, আলু, এগুলো সব সবজি একসাথে নিয়ে, এই যে এখানে মাছ নিলাম, রুই মাছ এখন ভাজি করে তারপরে ইয়ে দিয়ে রান্না করব। আর এখানে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা কাটে নিলাম। এখন এই যে মাছটাকে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখাই নিয়ে তারপর ভাজি করব। এই যে এখানে লবণ দিয়ে দিলাম, যে একটু হলুদ দিলাম, পরিমাণ মতো যতটুকু লাগে একটু দিয়ে দিলাম আমি। আপনারাও মাছ পরিমাণে দিবেন। এখানে মাছটাকে ম্যারিনেট করে তারপর ভাজি করব। ভাজি করে সবজি দিয়ে রান্না করব। একটু মরিচের গুঁড়া দিলাম, তাহলে মাছটা যদি একটু মানে কোনো ব্যাড স্মেলও থাকে তাহলে খারাপ লাগবে না। ওয়ালাইকুম আসসালাম। যাবো আচ্ছা, ঠিক আছে। ওই আমার সাইড বেরিয়ে দেখো। এই যে এখানে দেখেন কি সুন্দর করে মাছটা ম্যারিনেট করে নিলাম। আর এই যে এখানে সবজিটা দেখতে সুন্দর লাগতেছে, কালারফুল একটা সবজি। এই যে এখানে সব কেটে কুটে নিচ্ছি। তাহলে ভিডিওটা সাথেই থাকুন, ফুল ভিডিওটা দেখবেন। দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তাহলে রান্নাটা শুরু করতেছি। এই যে চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দিলাম এখানে। আর ওই যে ডালে এখন ফোড়ন দিয়ে নিব। এখন ওই যে তেল দিয়ে দিচ্ছি। যে এখানে তেল দিয়ে দিলাম, এখন এই যে সবজি দিব। দেখেন এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। আমরা সরষের তেলটা খাই। সরষের তেলটা নাকি ভালো, আগে সয়াবিন তেল খাইতাম, এখন সবাই বলে যে সরষের তেলটা ভালো, সেই জন্য সরষের তেলটা নিলাম। কোলেস্ট্রল কম আছে সরষের তেলে। এখন এই যে ডালে পেঁয়াজ দিয়ে এখন তেলটা দিয়ে দিব। তারপরে মাছটা ভাজি করব, ম্যারিনেট করে রাখলাম। যে ডালের ফোড়নটা দিয়ে নিলাম, এখন লবণটা চেক করব। লবণ ঠিক আছে। আর এই যে তেল দিয়ে দিলাম, এখন মাছটা ভাজি করে নিব। এই যে এখন মাছটা দিয়ে দিব। দেখেন মাছটা ভাজি করে তারপরে সবজিটা রান্না করব। যে মাছটা দিয়ে দিলাম, মাছটা বাটি করে নিই, তারপরে সবজিটা বসাই দিচ্ছি।
এই যে মাছটা আমার বাজি হইল। এখন মাছটাও চুলা দিয়ে সবজিটা বসাই দিব। এই যে এখানে তেল দিয়ে দিলাম, মাছটা ভাজি করে ওই যে মাছ ভাজি তেলটা দিয়ে নিছি, আর বাড়তি তেল লাগে না। এখন এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা সব কেটে নিছি, এখন দিয়ে দিব। এই যে পেস্টটা দিয়ে দিলাম। যেখানে রসুন বাটা দিয়ে দিলাম, টেবিল চামচ দিলাম। সবজি পরিমাণে মশলাটা দিবেন, তাহলে খেতেও ভালো লাগবে, রান্নাটা অনেক মজা হয়। এখন এই যে লবণ দিয়ে দিব। সবজি অনুযায়ী লবণ দিলাম, 1 টেবিল চামচ দিলাম। এখন লাগলে পরে দেখে আরেকটু দিব। যেখানে হলুদ দিলাম, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এক একজন এক একভাবে রান্না করে, আমি আসলে সবসময় এভাবে রান্না করি, যেরকম আসলে পারি এরকম আপনাদের দেখাচ্ছি। এই যে মরিচটা দিলাম, মরিচ একদম জাল আমরা বেশিও খাই না, আবার একদম কমও খাই না, কেননা আরাম করতো তো, এর জন্য মরিচ একটু কমে দিতে হয়, তো আসলে তো জাল খেতে পারে না। আর জালি কুমড়া সবজি ঠান্ডা যত, এই জন্য একটু জালটা কম দিলে ভালো হয়। আর একটু পানি দিলাম। যে ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। জিরার গুঁড়া দিলাম একটু, কেউ জিরার গুঁড়া দেয়, কেউ বাটা দেয়, আমি সবসময় একটু গুঁড়াটাই দিই। আমার আম্মুরা আবার বাটা দেয়, দেশে ওইটা স্বাদ আবার অন্যরকম। আমি এখানে আসলে জিরা বাটটাও পারি না, এই জন্য গুঁড়া করে রাখি, তো গুঁড়াটা একটু দিয়ে দিই, খেতে খারাপ হয় না, ভালোই হয়। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আমার মতো আসলে আমি কালকে রান্না শিখাচ্ছি না, আমি যা পারি তাই আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে আপনারা এভাবে রান্না করতে পারেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কত ব্যাচেলার বাইরে আছেন,
তারা এভাবে রান্না করবেন, নতুন নতুন যারা রান্না করতেছেন। এখন এই যে মশলাটাকে একটু কষিয়ে তারপরে যে সবজিটা দিয়ে দিচ্ছি। আমার কাছে মানে সব কিছুর সাথে গাজরটা দিলে মনে হয় যে একটু কালারফুল দেখতে এত ভালো লাগে আমার কাছে। বলে না যে জিনিস দেখতে সুন্দর লাগে, জিনিস খেতেও মজা লাগে। সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। এখানে আলু দিলাম, গাজর, তারপরে জালি কুমড়া, 3টা সবজি অ্যাড করে দিলাম। যেটাকে ভাবে একটু নিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরে মাছটা দিয়ে দিব। একটু আধা কেজি পানি দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে নেবেন। সবজি যে কোন জিনিস একটু কষা ভালো করে কষিয়ে নিলে সবজিটা অনেক মজা হয়, ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দিব। এই যে এই দেখেন, এটা কিন্তু হাফ লিটার, আমার 1 লিটার না, 1 লিটার মগ আর একটা আছে। এই যে পানিটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। সবজিটা একটু কষানো হলে পরে মাছটা দিয়ে দিব। এই যে দেখেন মাছটা কেমন। এই যে এখানে টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। এই দেখেন একদম সুন্দর করে সবজিটা কষানো হলো আমার। এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে। দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব। এই যে সবজিতে একদম ফুল পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব। পরে যখন একদম ভালো মতো রান্নাটা হবে পরে ধনিয়া পাতাটা দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। আচ্ছা সবজিটা হোক, তারপর আবার আসতেছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। এখন রান্নাটা পুরো আমার কমপ্লিট। ধনিয়া পাতাটা দিলেই দেখেন কি সুন্দর একটা কালার আসছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।